নাইনটিজের টিনেজ মেয়েরা বিয়েবাড়িতে যাওয়ার সময় কিভাবে সেজে যেত সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। তো হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সাউদা, নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু চলে আসছি আমি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে। তো আমার হাতে যে শাড়িটা দেখতে এটা হচ্ছে আমার আম্মুর শাড়ি। আর এই শাড়িটা আম্মু কোনো একটা ঈদে কিনছিল, বাট এটা আমার অনেক প্রিয় একটা শাড়ি। তো আম্মুর কাছ থেকে আমি এই শাড়িটা নিয়ে আসছি। তো আমার ছোটবেলায় এই শাড়িটা আমি অনেক পরছি। এই ব্লাউজটা সামহাও আমার লাগছে, আমি জানি না। এখন আমার আম্মুর সাইজ আমার সাইজ প্রায় এক হয়ে গেছে। তখন আম্মুর এরকমই ছিল হয়তো, বা আম্মুর বডির জন্য ব্লাউজটা আমার লেগে গেছে। তখনকার মেয়েদের কাছে আসলে মেকআপ বলতে শুধু একটু পাউডার, একটু লিপস্টিক, একটু কাজল, এই তেমন কোনো কিছু। আর বিয়ে হইলে জাস্ট টুকটাক একটু তখন গর্জিয়াস ব্লাশন টাশন দিত। তো যাই হোক, প্রথমে আমি কিন্তু মুখে একটু ক্রিম দিয়ে নিছি। তারপর আমি আমার আইব্রোটা একটু কাজল পেন্সিল দিয়ে এঁকে নিছিলাম। তারপর হচ্ছে আমি মুখে এখন ভরে ভরে হচ্ছে আমি ফেস পাউডার দিব। এটাই একমাত্র হচ্ছে, তখন তো এত ফাউন্ডেশনের চল ছিল না, বা এত ফাউন্ডেশন কেউ ইউজও করতো না। তারপর শাড়ির সাথে ম্যাচিং করে মাস্ট আইশ্যাডো দিতেই হবে, কারণ আমার শাড়িতে যেহেতু অরেঞ্জ কালারের আছে, তো আমাকে তো অরেঞ্জ কালারের আইশ্যাডো দিতেই হবে। তো আমি চোখের মধ্যে একদম ভরে ভরে অরেঞ্জ কালারের আইশ্যাডো দিচ্ছি। সাথে হচ্ছে একটু গ্লিটারি করার জন্য গোল্ডেন কালারের শিমারি শ্যাডো দিয়ে চোখে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর কাজল তো মাস্ট বি দিতেই হবে, আর এই যে কাজলও দিয়ে নিতেছি হালকা করে চোখের মধ্যে। তারপর আগে কিন্তু আইলাইনারটা কাজল দিয়েই দেওয়া হইতো, কিন্তু আমি এখানে আইলাইনার দিয়েই দিতেছি আমার লাইনারটা। তো এই তো এরকম, ঠিক এরকম ভাবেই উইংস করতাম, আমার মনে আছে। আমার একদম খুব চিকন করে, লাস্টের দিকেও খুব চিকন করে এরকম একটা উইংস করতো। তারপর খুব হালকা করে মাস্কারা দিত, খুব বেশি গাঢ় মাস্কারা দিত না, মানে এখন যেরকম একদম পুরা ডিপ করে দেওয়া হয়। আর ব্লাশন কিন্তু খুব হালকা দিত, একদম খুবই হালকা করে ব্লাশন দিত। আর নাকের মধ্যে কোনো ব্লাশন ইউজ করতো না, এই জন্য আমি নাকে কোনো ব্লাশন দিলাম না। তারপর হচ্ছে আমি ডিপ কালারের একটা লিপ লাইনার নিয়ে হচ্ছে আমার ঠোঁটটা একটু আর্ট করে নিলাম। তারপর লিপসের মিডল পার্টে আমি হচ্ছে এখন গ্লস দিব। তো এইটা কিন্তু তখন খুব চল ছিল যে এরকম লাইন করে তারপর হচ্ছে মাঝখানে গ্লস দেওয়া। তারপর টিপ তো পরতেই হবে। আমার শাড়িতে একটু ব্লু কালারের ফ্লাওয়ার ছিল, তো আমি সেটার সাথে ম্যাচিং করে ব্লু কালারের টিপ পরে নিলাম। আর এই ইয়াররিংসগুলো কিন্তু আমার আম্মুর, এগুলো আমি নিয়ে আসছি। আমি যখন 7-8-এ পড়তাম তখন আম্মু এগুলো কিনছিল, মনে আছে আমার। আর মাস্ট বি চেইন তো পরতেই হবে, সাথে একটা লকেট থাকবে। আর আম্মুর যত পাথরের চুড়ি আছে সব আমি পরতাম তখন। আর এই যে আমার চুড়ি আমি পরে নিলাম। আর আরেকটা জিনিস, চুল স্ট্রেট করার এই ব্যাপারটা, নাইনটিজের টিনেজার এমন কেউ না এটা ট্রাই করেন নাই। তো কে কে ট্রাই করছেন সেটা কমেন্টস করে আমাকে জানান। তো এটা তো আমি খুব করতাম, আমার চুলের উপর দিয়ে খুব বুলডোজার চালাইতাম এরকম ইস্ত্রি দিয়ে। তো যাই হোক, লিপস্টিকটা পরে আমি খুব উইয়ার্ড লাগতেছিল, তারপর আমি এটা একদম পুরা একদম হালকা করে ফেলছি। তা এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। আমি যতটুকু পারছি ট্রাই করছি নাইনটিজের একটা টিনেজ টিনেজ বয়সের যে একটা লুক সেটা ক্রিয়েট করার জন্য। তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই শাড়িটা কার কার আম্মুর আছে সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আজকের মতন এখানে আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।